স্মৃতিস্তম্ভ আছে, সেটার জন্য যদি কেউ মারা যায় সেটি শহীদ। পানিতে পড়ে যদি কোনো মানুষ মারা যায় সেটি শহীদ। আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেটি শহীদ। বাংলাদেশের মধ্যে স্বাধীনতা বিরোধী কুত্তা মারা গেলেও সেটা শহীদ হিসেবে ঘোষণা করে আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে 24-এর আন্দোলনের পরে বাংলাদেশের মধ্যে বন্যা হয়েছে। শাহবাগে দাঁড়িয়ে তথাকথিত এনসিপির সন্ত্রাসীরা বন্যার প্রাণের টাকা উঠিয়েছিল। দুঃখজনক হলেও সত্য, এই হাসনাত স্নায়িতরা বন্যা অসহায়ত্ব মানুষের কাছে 1 টাকাও তারা খরচ করে নাই। এবার আমরা চট্টগ্রামে বন্যা দেখেছি, সেখানে গিয়ে তারা মিডিয়া ফলাফল করেছে, কিন্তু আমরা চট্টগ্রামে কয়েকটি সংগঠন এই বন্যা দুর্গত এলাকায় জনগণের পাশে দাঁড়িয়ে দেখেছি। কাউন্সিয়া কমিটি বাংলাদেশ, আল-নুসরা ফাউন্ডেশন, আহলে সুন্নাত ওয়াল জামাত, দাওয়াত ইমানি বাংলাদেশের বাইরা বন্যা দুর্গত এলাকায় কাজ করেছে। কিন্তু স্বাধীনতা বিরোধীরা এই বন্যা দুর্গত এলাকায় কাজ না করে তারা বলে সৎ লোকের শাসন চাই, অসৎ লোকের এটা চাই। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, নতুন ধারা বাংলাদেশকে আপনারা দুর্বল মনে করবেন না। যদি দুর্বল মনে করেন তাহলে এটা আপনাদের ব্যর্থতা। আমি আর পরিষ্কার করে বলে দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, সবারই কিন্তু পিতা মাতা আছে। যারা পুলিশ মারা গিয়েছে, যে সমস্ত পুলিশ অপরাধী না, যারা মারা গিয়েছে, যারা নিহত হয়েছে, তাদেরকে আপনারা যাদেরকে মেরেছেন, যে সমস্ত পুলিশ মেরেছেন তাদের বিচার আপনারা করবেন, যারা পুলিশকে হত্যা করেছে। এবং আরেকটি কথা বলতে চাই, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওই সংসদে নির্দিষ্ট একটি দলের নেতাকে উনি জাতীয় মুরব্বী বলেছেন। এই বাংলাদেশে কোনো বলৎকার ব্যক্তি জাতীয় মুরব্বী হয় না। এই বাংলাদেশের মধ্যে যদি জাতীয় আলেম হিসাবে বিবেচনা করতে হয়, বাংলাদেশের মধ্যে সুফিবাদীরা হচ্ছে জাতীয় মুরব্বী। বাংলাদেশের মধ্যে যারা অনেক গ্রামের খানকা বাজার নিরাপত্তায় আছে তারা মুরব্বী। যারা আমি ব্যর্থহীন করতে বলতে চাই, জুলাই আন্দোলনে যারাই শহীদ, যাদেরকে বলেন আপনারা শহীদ, তারা শহীদ হয় নাই। তাদেরকে আপনারা কিভাবে শহীদ বলেন? শহীদ যদি বলতে হয় দেশের জন্য যারা মারা গিয়েছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর স্বার্থে যারা কাজ করেছে, তাদেরকে শহীদ হিসাবে ঘোষণা দিন। তাদের শহীদের তালিকা প্রকাশ করুন। আমাদের একজন জামাতের আমির বলেছেন তিনি 1200 লোকের শহীদের বাড়িতে গিয়েছে। সরকারি হিসাবে 800, উনি 1200 শহীদের বাড়িতে কিভাবে গেল জাতি জানতে চায়। ওনাকে এই হিসাব দিতে হবে। আজকের এই নতুন ধারা বাংলাদেশের এই সমাবেশে আবারও জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদেরকে পুনরায় আবার লাশ তুলে পোস্টমর্টম করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য